দেগঙ্গার খেজুরডাঙ্গা এলাকায় ফের নাবালককে নিগ্রহের অভিযোগ। কটু কথা বলার অপরাধে এক নাবালককে এলোপাথারি মারধর, কিল, ঘুষি, লাথি। মারের চোটে ঠোঁট কেটে রক্ত বের হয় নাবালকের। অচৈতন্য হয়ে পড়ে নাবালক শিশুটি। মারধরের অভিযোগ কারখানার মালিকের বাবার বিরুদ্ধে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে। পরবর্তীতে তাকে বারাসত জেলা হাসপাতালে রেফার করেন চিকিৎসক। শিশুটি জানায়, মেরেছে, আমি ওর মেরেছে, একটু গাল দিয়েছি, উত্তাগারের বাবা এসে আমার মেরেছে। পড়াশোনার পাশাপাশি কাজ করো, তারপরে মারধর করে যে মুখ ফাটিয়ে দিয়েছে। এইসব কেটে গেছে। তো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ। জখম শিশুর পরিবার জানিয়েছে, পড়াশোনার ফাঁকে অভাবের তাড়নায় স্থানীয় একটি ব্যাগ কারখানায় কাজ করে বছর 13-র নাবালক। কারখানায় অন্য একটি ছেলের সঙ্গে ঝামেলায় কুকথা বলে ফেলে নাবালক। অভিযোগ এমনই, তারপরেই এই মারধর। কাজ করে মুজিদ বলে লোকটা, বয়স্ক লোক, ওইতেই মেরেছে। একদম নাকি আসান মেরে ফেলে দেয়, আবার ক্যাত ক্যাত করে লাঠি মেরেছে, আবার চড় মেরেছে, গলা টিপেছে, সব ফুলে গেছে, কাল ছিঁড়ে পড়ে গেছে, ঠোঁটে থেতরে গেছে। ছেলে কিচ্ছু বলে না, নিস্তার হয়ে গেছে। আচ্ছা, কেন মারলো বাচ্চাটাকে? ওই গালাগাল দিয়েছে তাই, বাচ্চাটা কাজ করিনি, গালাগাল দিয়েছে তাই, তার জন্য মারলো। মারার মতো মারলে আমরা প্রতিবাদ করতাম না, ফেলে দিয়ে লাঠিয়েছে, তার জন্য আমরা প্রতিবাদ করতাম। এটা মারলো একটা ছোট কারণে মারলো, কেন সেটাই। লাথি মেরেছে, খুশি জ্বর তো দূরে যাক, পায়ে দবিয়েছে। তারপরে কোথায় গেলে? দেগঙ্গা হাসপাতালে গেছিল। হ্যাঁ, ওখান থেকে কি বললো? ওখান থেকে হসপিটাল থেকে এখানে আসতে বললো। অভিযোগ ভিত্তিহীন দাবি অভিযুক্তের। ওরা দুটো বাচ্চা এখানে ঝামেলা করছিল, আমি গিয়ে বা আমার স্ত্রী গিয়ে ঠেকিয়ে দিয়েছি। ওর ঠেকানোর সময় ও ছাইটি পড়ে গিয়েছে, গিয়ে একটু লেগে গেছে। আপনি মারধর করেননি? না, আমি কি করে মারধর করবো বাচ্চা কাচ্চার? কিন্তু এই ঘটনা এ রাজ্যে প্রথম নয়। মহেশতলা রবীন্দ্রনগরে মোবাইল চুরির সন্দেহে নাবালককে নির্মম অত্যাচার, উল্টো ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ ওঠে মালিকের বিরুদ্ধে। কোথাও আবার ভুখা পেট, অভাবের সংসারে ভরসা আর বিশ্বাস নিয়েই কাজে পাঠিয়েছিলেন বাবা মা। ভিন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারিত নাবালক, ক্ষতবিক্ষত শরীর নিয়ে বাড়ি ফেরে ছেলেটা। পাঁশকুড়ায় চিপস কাণ্ডে আতঙ্কে অপমানে আত্মহননের পথ বেছে নিতে হয় নাবালককে। তালিকা দীর্ঘ। প্রশ্ন উঠছে, কেন বারবার এভাবে নাবালক শিশু কিশোররা প্রহৃত হচ্ছে, যার পরিণতি কখনো কখনো মর্মান্তিক হচ্ছে? কোন মানসিক অবস্থা থেকে এ ধরনের শাস্তি দিচ্ছে অভিযুক্তরা? বিশ্লেষণ করবেন সমাজবিদ, মনোবিদরা। সমাজ কি ক্রমশ অবক্ষয়ের দিকে এগোচ্ছে? ভাবাচ্ছে সকলকে। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।